হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব iPhone 6s Plus মোবাইলটি কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ। সো লেটস টেক এ লুক। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। এটি হচ্ছে আমার iPhone 6s Plus মোবাইলটির বক্সটি, হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। সো এখন আমি আমার এই বক্সটিকে আনবক্সিং করব অ্যান্ড দেন দেখব এক্স্যাক্টলি আমরা এই বক্সটির ভিতরে কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। বক্সটিকে আনবক্সিং করার পর আমরা বক্সের মধ্যে যা পেতে যাচ্ছি, প্রথমত আমরা পেতে যাচ্ছি আমাদের ইটস ফেল সেই বিউটিফুল iPhone 6s Plus যে হেডসেটটি, অ্যান্ড দেন আমরা পেয়ে যাচ্ছি বক্সটির ভিতরে একটি অ্যাপেলের ইয়ারফোন, অ্যান্ড দেন আমরা পেয়ে যাচ্ছি একটি ইউএসবি কেবল, পাওয়ার অ্যাডাপ্টার এবং একটি আইফোনের যে স্টিকার, এবং সাথে সাথে কিছু কুইক ইনস্ট্রাকশন গাইড, এবং সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি এখানে একটি সিম এজেক্টর আপনারা দেখতে পাচ্ছেন। So that's inside all about inside this box. চলুন তাহলে দেখে আসি বাই সাইড আমরা আমাদের iPhone 6s Plus এ কি পেতে যাচ্ছি। যদি বাম দিকে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ডিভাইসটির যে সাইলেন্ট বাটন অ্যান্ড দেন ভলিউম রোকার বাটন, এবং যদি ডান দিকে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ডিভাইসটির পাওয়ার বাটন এবং সিম ইজেক্টর, এবং যদি ফ্রন্ট সাইডে আসে তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ডিভাইসটির যে হোম বাটনটি এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা, মাইক্রোফোন এবং স্পিকার। এবং যদি আমরা একদম নিচে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই ডিভাইসটির একদম নিচে আমাদের এই ডিভাইসটির যে চার্জার স্লট, স্টোরেজ, স্পিকার এবং মাইক্রোফোন। এবং যদি পিছনে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ডিভাইসটির অ্যাপেল লোগো উইথ আমাদের এই ডিভাইসটির যে ব্যাক সাইডে ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ লাইট উইথ মাইক্রোফোন। এখন আমি আমার মোবাইলটিতে সিম কার্ড ইনসার্ট করে নিচ্ছি, এবং আপনারা যদি আপনারা নতুন কোনো আইফোন কিনে থাকুন এবং আপনি সেই আইফোনটি কীভাবে সেট আপ করবেন, আমার কমপ্লিট একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। কার্ডে অথবা অ্যান্ড স্ক্রিনে দেওয়া থাকবে। এটার মধ্যে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে যখন এটা নতুন লঞ্চ হয়েছে সেই সময় ছিল iOS 9, এবং যা কিনা আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন iOS 13 পর্যন্ত। এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সিম, ন্যানো সিম, এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি চিপস হিসেবে অ্যাপেল A9, এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সিপি হিসেবে ডুয়েল কোর 1.84 GHz টুইস্টার, এবং আমরা জিপি হিসেবে পেয়ে যাচ্ছি পাওয়ার VR G27600, যা কিনা 6 কোর গ্রাফিক্স। এবং এটার মধ্যে কোনো ধরনের এক্সট্রা মেমোরি আপনারা ইনসার্ট করতে পারবো না, এবং এটার মধ্যে ইন্টারনাল স্টোরেজ হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন, আপনি চাইলে আপনার প্রাইস উপর ডিপেন্ড করে আপনি চাইলে 16 GB অথবা 32 GB অথবা 64 GB অথবা 128 GB, যেটি আমারটা হচ্ছে 128 GB, এবং যার মধ্যে আপনি সবগুলোর মধ্যে র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন 2 GB র্যাম। তাছাড়া আমরা তো এটার মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের হেডফোন ইনসার্ট করার জন্য যে হেডফোন জ্যাক, তাছাড়া এটার মধ্যে আমরা আরও পেয়ে যাচ্ছি সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সিলেরোমিটার, গিরো, প্রক্সিমিটি, কম্পাস, বায়োমিটার। এবং যদি আমরা জাম্প ওভার করি এটা ব্যাটারি, তাহলে যেমন আমরা পেয়ে যাচ্ছি নন রিমুভেবল লায়ন 2750 mAh ব্যাটারি। সম্পূর্ণ বডিটির ওয়েট হচ্ছে 192 গ্রাম, যদিও অনেকটাই হেভি ওয়েট, এবং এটা সম্পূর্ণ ফ্রন্ট সাইডটি হচ্ছে গরিলা গ্লাস, যেটা কিনা অ্যালুমিনিয়াম ব্যাক এবং অ্যালুমিনিয়াম ফ্রেম। ডিসপ্লে টাইপ হচ্ছে IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন, এবং এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 5.5 ইঞ্চেস, যার রেজোলিউশন হচ্ছে 1080x1920 পিক্সেল, যেটা কিনা 16:9 রেটো, যেটা কিনা 3D টাচ ডিসপ্লে। এবার নজর দেওয়া যাক এটার ক্যামেরা সম্পর্কে। মেন ক্যামেরা হিসেবে আমরা পেয়ে যাচ্ছি সিঙ্গেল ক্যামেরা, যে কিনা 12 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে 2.2, যার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল LED ডুয়েল টোন ফ্ল্যাশ HDR, এবং ভিডিও হিসেবে আমরা পেয়েছি 4K at 30 ফ্রেম অথবা 1080p at 60 ফ্রেম অথবা 1080p at 120 ফ্রেম অথবা 720 at 240 ফ্রেম। এবং সেলফি ক্যামেরা হিসেবে আমরা পেয়ে যাচ্ছি সিঙ্গেল ক্যামেরা, যে কিনা 5 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে 2.2, এবং এই সেলফি ক্যামেরার মধ্যে আমরা আদার ফিচার্স লাইক ফেস ডিটেকশন, HDR, প্যানোরামা, তাছাড়া এটার মধ্যে ভিডিও কোয়ালিটি হচ্ছে 1080p at 30 ফ্রেম। ওভারঅল আমার কাছে এই iPhone 6s Plus এর বিল্ড কোয়ালিটি,
এটা যে স্টাইলিশ লুক বা এটা যে কালারফুল একটি ভিউ অথবা এটার যে ডিসপ্লে অথবা এটা যে 3D টাচ সিস্টেম অথবা এটার মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা আছে, কোয়াইট ইমপ্রেসিভ। এখন আসি এটার প্রাইস পয়েন্ট। আমি এটা এখান থেকে লোকাল মার্কেট থেকে কিনেছি, এটার প্রাইস পড়েছে 1700 রিয়াল। যদি আমি বাংলাদেশে কনভার্ট করি তাহলে প্রাইস পড়ছে অ্যারাউন্ড 35,000 টাকা। সো উইদিন 35,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আইফোন 6s প্লাস 128GB, এবং যেটা কিনা আজ থেকে 5 বছর আগে এই মোবাইলটি আপনাকে কেনার জন্য খরচ করতে হতো প্রায় কমসে কম 1 লাখ টাকার মতো। সো কেনই বা আমি এই 1 লাখ টাকার মোবাইলটি এই 2020 সালে এসে কেনই বা কিনবো, সেই কথাই মাথায় রেখে আমি এই আইফোন 6s প্লাসটি কিনেছি রাইট নাও 2020 সালে। তাছাড়া আমি আরেকটি কথা মাথায় রেখে এই মোবাইলটি কিনেছি, লাইক এখন আমি যদি আইফোন 11 প্রো ম্যাক্সে কিনতে যাই, আমি দেখব যে এই মোবাইলটি কিনতে গেলে আপনাকে প্রায় কমসে কম 1 লাখ টাকার মতো লাগবে। সো 1 লাখ টাকা দিয়ে আপনি একটি মোবাইল ফোন কিনবেন, যে মোবাইল ফোনটি কোনো ধরনের গ্যারান্টি নেই, যে কোনো সময় যে কেউ আপনার কাছ থেকে ছিনতাই করে নিতে পারে, বা যে কোনো সময় মোবাইলটি আপনার হাত থেকে পড়ে যেতে পারে, অথবা যে কোনো সময় আপনি মোবাইলটি হারিয়ে ফেলতে পারেন। এইসব চিন্তা করে আমি কেনই বা আইফোন 11 প্রো ম্যাক্স কিনবো। হয়তোবা আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আবার হয়তোবা 5 বছর পরে আইফোন 11 প্রো নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আর একটি রিভিউ নিয়ে, এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।